হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা আমরা কথা শিখবো শয়তানের চাল। এর মাধ্যমে আমরা আজকে বচনটা শিখতে যাচ্ছি। শয়তানের চালটা কেমন করে আমাদের জীবনে ও করাচ্ছে বলে আমরা দেখবো আজকে। পহলা পিতর 5वां अध्याय 7वां वचने लिखा আছে, তোমাদের সমস্ত ভাবনা ভার তার উপরে ফেলে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। এইরকম বাইবেলটা লেখা আছে। বাইবেলটা সত্য, পরমেশ্বরের বচনটাও সত্য। কিন্তু শয়তানের চালটা কি আমাদেরকে চিন্তা নিয়ে এসে ও আমাদেরকে সবসময় এটা হবে না, ওইটা হবে না, এটা হতে পারে না, ওইটা হতে পারে না বলে প্রভুর উপরে একটা সন্দেহটা তৈরি করে, ডাউট। তাহলে এই বচনের আমরা কি শিখতে যাচ্ছি আজকে? যদি এই চিন্তাটা যদি আমাদেরকে খায়, তাহলে তিনটা কাজ আমাদের জীবনে হতে পারে। কি আজকে আমরা দেখব? এই চিন্তাটা, এই যে ভারটা, এই যে ভার আছে না, এইটা আমাদের জীবনে ঈশ্বরের সাথে সংযোগ করতে বাধা দেয়। ঈশ্বরের সঙ্গে আমার কোনো মিলাপ যেন না হয়, এইটা উৎপন্ন করে শয়তানটা। যদি ঈশ্বরের সঙ্গে আমাদের সংযোগটা ভালো হয়, তাহলে শয়তান ভিতরে ঢুকতে পারবে না। এই যে ভারটা শয়তান সবসময় আমাদের মনে নিয়ে আসে, এই ভার, দুনিয়াদারি ভার, পরিবারের ভার, অনেক রকম ভারটা নিয়ে আসে শয়তানটা। ওইটাই ওর চাল। সেকেন্ডটা কি হবে? যে সংযোগ করতে দিচ্ছে না, সেই জন্য আমাদের জীবনে প্রভু কি আশীর্বাদটা দিতে চান, সেই আশীর্বাদটা আসতে বাধা দেয়। যদি আমরা ভারটাকে বের করে দিয়ে প্রভুর সম্মুখে বসে আমি প্রার্থনা করব, সেই প্রার্থনাটার উত্তর প্রভু দেবে, আশীর্বাদটা আমাদেরকে দেবে, সেই আশীর্বাদ আসতে বাধা দেয়। আমরা সবসময় চিন্তা করি না, এই আশীর্বাদটা কেন আসেনি আমার জীবনে এখন অবধি? কিন্তু ও ভার আমাদের উপরে রেখে দিয়ে ও নাচ করছে। হ্যাঁ, এই প্রার্থনাটা তো করছে, কিন্তু জবাবটা আসছে না কেন? শয়তান এইরকম কাজ করে দেয় আমার জীবনে। ফিলিপিও 4 अध्याय 4वां वचने এইরকম লেখা আছে, কোন বিষয় চিন্তা করো না, কিন্তু সব বিষয় প্রার্থনা, বিনতি এবং ধন্যবাদের সাথে তোমাদের সমস্ত প্রয়োজন ঈশ্বরকে জানাও। খুব ভালো আছেন না? আবার আপনার জন্য আমি একবার বলছি, কোন বিষয় চিন্তা করো না। আমরা চিন্তা করেই যাই, এটাই শয়তানের চাল। সব বিষয় প্রার্থনা, বিনতি এবং ধন্যবাদের সাথে তোমাদের সমস্ত প্রয়োজন, কি কি বা চাই আমাদেরকে? খাবার চাই, কাপড় চাই, বাড়ি চাই, বাচ্চাদের পড়াশোনার জন্য টাকা চাই, বিয়ের জন্য টাকা চাই, সমস্ত প্রয়োজন জিনিসটার জন্য ঈশ্বরকে জানাও। तीसरा আমরা পয়েন্ট দেখতে যাচ্ছি, আমরা যদি ঈশ্বরকে জানাই, জানিয়ে দিয়ে তারপরে কি করতে হবে? চুপচাপ বসে থাকতে হবে। চুপচাপ বসে থাকতে হবে। এইটাই আমাদের হচ্ছে না। প্রার্থনাতে গিয়ে শান্ত করে চুপচাপ আমরা বসে যাব, বসে থাকবো, ঈশ্বর অবশ্যই আমার প্রার্থনাটাকে শুনবে। আমরা কি করে জানেন? আমরা প্রার্থনাও করব, কিন্তু কার্যটাও করব। আমি প্রার্থনাতে প্রভুকে জানিয়ে দিয়েছি, তারপরেও আমার মাংসে কি ইচ্ছা, আমার হাত পা মেরে এই কাজটা আজ
আজকে করতেই হবে। প্রভু বলছেন শান্ত করে বসে থাকো, চুপচাপ বসে থাকো, হচ্ছে না। বিসি করে দেয় শয়তানটা আমাদেরকে লাইফে, জীবনে বিসি করে দেয়। বিসি হয়ে গেলে আমরা কি করব? প্রভুকে ডাকবো না, প্রভুর সম্মুখে আমরা বসবো না, প্রভুর কথাটা আমরা শুনবো না। খুব ভালোভাবে এখানে লিখে আছে, সমস্ত প্রয়োজন ঈশ্বরকে জানা। যদি আমরা জানিয়ে দিয়ে বসে থাকবো, চুপচাপ বসে থাকবো, প্রভু আপনার জন্য অবশ্যই কার্য করবেন। এমন ঈশ্বর কার জন্য নেই, আমার জন্য আছে। আমার বিনতিটাকে, আমার প্রার্থনাটাকে প্রভু শোনার ঈশ্বর। কিন্তু সব চিন্তাগুলো নিয়ে এসে শয়তান আমার মাথায় বসিয়ে দেয়। এই শয়তানের চালটাকে যদি আজকে আপনারা জেনে নেবেন, তাহলে তার বিরুদ্ধে আপনারা যুদ্ধ করতে পারবেন, লড়তে পারবেন। এইটাই আজকে প্রভু আপনাদের সঙ্গে কথা বলতে চান। पहला पीतर 5वां अध्याय 7वां वचन भूलবেন না, ফিলিপিও 4 अध्याय 6वां वचनটা কখনো আপনারা ভুলবেন না। তাহলে আমরা শয়তানের চাল থেকে বেরিয়ে এসে প্রভুকে আমরা মহিমা করতে পারবো। গড ব্লেস